হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত গেমিং ভিপিএন অথবা গেমিং ভিপিএন এর জন্য কোন সার্ভারটা বেস্ট হবে, কোথা থেকে আপনি সার্ভার কিনবেন, সেই বিষয়ে সম্পূর্ণ আপনাদের গাইড করব। তো আজকে মূলত হচ্ছে আমরা গেমিং টার্গেট যে ভিপিএনগুলো থাকে, যারা মূলত গেমিং টার্গেট করতে চাচ্ছেন ফ্রি ফায়ার পাবজি, তাদের জন্য আসলে কোন কোন সার্ভারগুলো বেস্ট হবে এবং যারা নতুন ইউজার আছেন তারা আসলে কীভাবে ফ্রিতে এই প্রায় 1 বছরের মতো আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে সার্ভার কিনতে পারবেন, সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের গাইড করব। তো যারা ভিপিএন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের যদি কোনো ভিপিএন অ্যাপ লাগে, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভিপিএন এর সব কাজই মোটামুটি ইনশাল্লাহ আমি করতে পারি। সেক্ষেত্রে ভিপিএন সার্ভার কনফিগারেশন, ওপেন ভিপিএন, ওপেন কানেক্ট, সম্পূর্ণ সবকিছু আপনারা আমার কাছে পেয়ে যাবেন। আপনাদের কোনো ধরনের কোনো সহযোগিতা লাগলে আমার কাছে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে যেহেতু আমরা গেমিং ভিপিএন নিয়ে কাজ করব, তো যারা গেমিং ভিপিএন নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের আসলে জানেনই আসলে কোন সার্ভারটা লাগবে। তো গেমিং এর জন্য আমাদের লাগবে সিঙ্গাপুর সার্ভার, এবং সিঙ্গাপুর সার্ভারের যে স্পিডটা সেটা কিন্তু অনেক বেশি হাইওয়া লাগবে, কারণ গেমিংয়ের জন্য আসলে স্পিড অনেক বেশি ম্যাটার করে। তো আমি যদি আপনাদের এখন দেখি, এখন আমি আছি বর্তমানে ডিজিটাল ওশন। তো এই ডিজিটাল ওশনে মূলত যে $200 ক্রেডিট ফ্রি পাওয়া যায়, এবং এই $200 ক্রেডিট আপনি 2 মাস ইউজ করতে পারবেন। তো এখানে কিন্তু $200 ক্রেডিট কিন্তু লেখা আছে, $200 ক্রেডিট। এখন এটা এক্সপায়ার হয়ে যাবে আমাদের 51 দিন পরে। তো এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ডিজিটাল ওশন অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টে কীভাবে হ্যান্ডেল করবে সেই বিষয়টা আমি আজকে আলোচনা করবো, এবং তো কীভাবে ডিজিটাল বিপিএস তৈরি করতে হবে এবং বিপিএস এর যে টোটাল যে কন্ট্রোলটা থাকে সেই কন্ট্রোল সিস্টেমটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যেহেতু ডিজিটাল ওশন ফ্রিতে আপনাকে $200 ক্রেডিট দিচ্ছে, সেক্ষেত্রে আপনার যদি কোনো কার্ড থাকে তাহলে কিন্তু আপনি সেই $200 ক্রেডিটটা নিতে পারেন। তো এর জন্য কিন্তু আপনার একটা ডেবিট কার্ড লাগবে। তো ডেবিট কার্ড থাকলে কিন্তু আপনার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এখানে চার্জ করবো আর $10, সেই $10টা কিন্তু আপনাকে ব্যাক দিবে। টোটালি কিন্তু আপনি ফ্রিতে প্রায় 2 মাসের মতো এখান থেকে ইউজ করতে পারবেন। তারপরে আপনার যদি কার্ড থাকে তাহলে আপনি কি অ্যামাজনে AWS থেকে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি 1 বছর টোটালি ফ্রি পাবেন। সেক্ষেত্রে অ্যামাজন AWS লাইট সেল থেকে আপনি প্রায় 3 মাসের মতন ফ্রি পাবেন। তো টোটাল প্রায় দেখা গেছে আপনার 1 বছরের মতো মানে টোটালি চলে যায়। তো এরকম আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো ট্রাস্টেড করা যায়, সেই ওয়েবসাইটগুলো মূলত আপনি নিতে পারেন ফ্রি ট্রায়াল ভার্সনটা। তো এটা মূলত ফ্রি ট্রায়ালের ভার্সন। এর আগেও আমি ডিজিটাল ওশনের কয়েকটা ইউজ করেছি। তো এখন যেহেতু আমার কার্ড আর নেই, সেক্ষেত্রে আমি আর নিতে পারতেছি না। তো আপনার যদি থাকে কার্ড তাহলে আপনি নিতে পারেন। তো এখানে কিন্তু $200 ক্রেডিট, এবং এই $200 ক্রেডিটে আপনি ড্রপলেট তৈরি করতে পারবেন 10টা। তো ড্রপলেট মানে হচ্ছে বিপিএস, যেটা বিপিএস অন্য কোনো ওয়েবসাইটে সেটা কিন্তু ড্রপলেট নামে পরিচিত আমাদের ডিজিটাল ওশনে। তো আপনারা যদি এখানে দেখেন তাহলে এখানে 3টা ড্রপলেট অলরেডি তৈরি করা আছে। একটা হচ্ছে ইউকে সার্ভার, একটা হচ্ছে ইউএস সার্ভার, আর একটা হচ্ছে সিঙ্গাপুর সার্ভার। প্রত্যেকটা সার্ভারে কিন্তু ভিপিএন ইনস্টল করা আছে, এখানে ওপেন ভিপিএন ইনস্টল করা আছে। আমি যদি আপনাদের সিঙ্গাপুর ভিপিএনটাকে দেখিয়ে দিই তাহলে আপনারা এখান থেকে আইডিয়া পেয়ে যাবেন ভিপিএন এর জন্য কি কি লাগে আর কি। তো প্রথমে এখানে গ্রাফ আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে সিলেক্ট পিরিয়ড আমি 1 আওয়ারই সিলেক্ট করে দিচ্ছি। তো এখন হচ্ছে সিপি ইউজেস, আমাদের যেই সার্ভারটা রয়েছে সেই সার্ভারে তো সিপিইউ থাকে, মেমোরি থাকে এবং স্টোরেজ থাকে। সেই স্টোরেজটা এবং সিপিইউটা কোনটা কতটা ইউজ হচ্ছে সেটা আমরা কিন্তু দেখতে পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সর্বোচ্চ ইউজ হচ্ছে কত পার্সেন্ট, 0.2%। এখন মধ্যে 1% হয় নাই। যখন আমাদের এটা 100% বা 90%-এর কাছাকাছি চলে যাবে, তখনই কিন্তু আমাদের এই সার্ভারটা কিন্তু আপডেট করা লাগবে। এর আগে কিন্তু আমাদের কোনো সার্ভারটা আপডেট করতে হবে না। নিচে দিকে আপনি দেখতে পাচ্ছেন যে লোডের একটা গ্রাফ দেখতে পাচ্ছেন। দেন মেমোরি, তো মেমোরি হচ্ছে আমাদের যেই মেমোরিটা থাকে সেই মেমোরিটা কত পার্সেন্ট ইউজ হচ্ছে। তো এখন মেমোরিটা মাত্র 12% বা 11% কিন্তু ইউজ হইতেছে। তো মেমোরিটা কিন্তু বেশি একটা ইউজ হয় না, আমাদের বেশি ইউজ হয় সিপিইউটা আমাদের ভিপিএন এর ক্ষেত্রে। তারপর হচ্ছে ডিস্ক, আপনার যে ডিস্ক আছে সেই ডিস্কের কত পার্সেন্ট আপনি ইউজ করছেন, সেই ডিস্কের স্পিডটা আপনি এখানে দেখতে পাবেন। এবং সর্বশেষ ডিস্ক ইউজেস মাত্র 8% ডিস্ক ইউজেস হয়েছে। এবং সর্বশেষ যেটা হচ্ছে ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা গেমিং করবো। তো গেমিংয়ের জন্য আপনার ব্যান্ডউইথের স্পিড যত বেশি থাকবে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই গেমিংয়ে ভালো পারফরমেন্স পাবেন এবং লুপিংয়ে আপনি গেম খেলতে পারবেন। তো এখানে যে বিপিএসটা নেওয়া আছে, এই বিপিএস দিয়ে আমি নিজেও গেমিং যে আমার ভিপিএন রয়েছে সেই ভিপিএন আমি ইউজ করি। তো ওদের যে সার্ভিসটা সেটা খুবই ভালো। গেমিং ভিপিএনের পিং আসলে দেখা গেছে 40 থেকে 70-এর মধ্যেই থাকে, কখনো ওঠানামা করে, কিন্তু সেটা যখন বেশি হয়ে যাবে, যখন আপনারা এখানে দেখতে পাবেন যে 70%, 80% ইউজ হয়ে যাবে, তখন আপনার পিংটা স্টেবল থাকে না, তখন একটু 100-150 এরকম চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে আবার পিংটা স্টেবল হয়ে যায় যখন এই সার্ভারের উপর প্রেশার কমে যায়। তো এই ছিল মূলত এই সার্ভারের বিপিএস এর গ্রাফের বিষয়টা। তো এখন আমরা যদি এখানে দেখি, কিছু অপশন এখানে রয়েছে। তো আপনার এত কিছু জানা লাগবে না, আপনার জাস্ট আপনি গ্রাফের বিষয়টা সবসময় চেক করবেন এটা কত পার্সেন্ট ইউজ হইতেছে। দেন আপনার যেহেতু এগুলো আমাদের ফ্রি ক্রেডিট, এখন আমাদের কার্ড অ্যাড করা আছে।
তো এই কার্ড যেহেতু অ্যাড করা আছে, যদি আপনি যে 2 মাস পর যদি এই সার্ভারটা ডিলিট না করেন, সেক্ষেত্রে আপনার কার্ড থেকে কিন্তু অটোমেটিক কিন্তু টাকা কেটে নেবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু করা থাকবে না, যেহেতু আপনার ডেবিট কার্ড। তো এর জন্য আপনারা যখন এইটা ডেট এক্সপায়ার হয়ে যাবে, তখন কিন্তু আপনার সার্ভারটা ডিলিট করে দেবেন। তো কীভাবে ডিলিট করবেন, এখান থেকে আপনার ডেস্ট্রয় অপশনে চলে যাবেন। দেন এখানে ডেস্ট্রয় ড্রপলেটে ক্লিক করবেন, তাহলে যে সিঙ্গাপুর নামটা আছে এই নামটা আপনারা কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে ডেস্ট্রয় বাটনে ক্লিক করলে এটা ডেস্ট্রয় বাটনে ক্লিক করে কিন্তু ডেস্ট্রয় হয়ে যাবে। তো আমি এটা ডেস্ট্রয় করতেছি না, এখানে ক্যান্সেল করে দিচ্ছি। তো এটা আমার দরকার নেই ডেস্ট্রয় করার। তো এই ছিল মোটামুটি লেভেলের বিষয়। তো এই ছিল ড্রপলেটের বিষয়ে। আর এখানে যে অপশনটা থাকে সেগুলো আপনাকে কোথাও কোনো কিছু করতে হবে না, বাই ডিফল্ট যা আছে তাই আপনি রেখে দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে এখানে আপনারা দেখাবো কিভাবে ড্রপলেট তৈরি করতে হয়। তো এর জন্য আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন, দেন এখান থেকে ড্রপলেটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে চুজ ইউর রিজন। তো এখানে আপনার ডাটা সেন্টার চুজ করতে হবে। আপনি যদি যেই লোকেশনে চাচ্ছেন সেই লোকেশন এখানে সিলেক্ট করতে হবে। তো নিউ ইয়র্কের জন্য এখানে 2টা লোকেশন আছে, একটা হচ্ছে নিউ ইয়র্ক, একটা হচ্ছে স্যান ফ্রান্সিসকো। তো আপনি যেই লোকেশন চাচ্ছেন সেই লোকেশন দিবেন। দেন এটা হচ্ছে আমাদের নেদারল্যান্ডের জন্য। দেন এখানে হচ্ছে সিঙ্গাপুর। আমরা যদি গেমিং চুজ করি, সেক্ষেত্রে আমাদের ডাটা সেন্টারের লোকেশন অবশ্যই সিঙ্গাপুর রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কিন্তু গেমে তেমন ভালো পারফরমেন্স পাবেন না। দেন সিঙ্গাপুর থেকে এখানে আপনার অপারেটিং সিস্টেম চুজ করতে হবে। তো এটা আপনি যদি আপনার ডেভেলপার থাকে সে ডেভেলপার চুজ করবে, আর আপনি যদি এমনি তৈরি করতে চান যে কীভাবে কী করতে হয়, সেই জন্য আপনি যে কোনো এটাই চুজ করে নিতে পারেন। তো সচরাচর আমাদের বিপিএনের জন্য আমাদের উবুন্টু যেই অপারেটিং সিস্টেম থাকে সেই অপারেটিং সিস্টেমটা দরকার হয়। দেন এখানে হচ্ছে মূলত আমি আপনাদের কিছু বিষয় জানার আছে, সেটা হচ্ছে ড্রপলেট টাইপ। ড্রপলেট টাইপে প্রথমে যেখানে শেয়ার সিপিইউ, তো শেয়ার সিপিইউর যেই থাকে সেটা হচ্ছে গেমিংয়ে তেমন ভালো পারফরমেন্স করতে পারে না। তো তারপরে এখান থেকে আপনার সিপিইউ অপটিমাইজ যেই সার্ভারগুলো রয়েছে সেই সার্ভারগুলো লাগবে আমাদের গেমিংয়ের জন্য। দেন আপনারা এখান থেকে $42 যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন সেই প্যাকেজটা আপনারা চুজ করে নেবেন, এটা ট্রায়াল ভার্সনের জন্য। পরবর্তীতে আপনার লাগলে আপনি এই 84 যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা আপনি নিতে পারেন। তো $42 এই প্যাকেজটা আপনি পেয়ে যাবেন 2 কোর এবং আপনার র্যাম থাকবে 4GB। তো এই 2 কোরের পিসি দিয়ে আপনি প্রায় 300 থেকে 400-র মতো রিয়েল টাইম ইউজার যদি আপনি হ্যান্ডেল করতে পারবেন। তো এটা কিন্তু অনেক ইউজার হ্যান্ডেল করতে পারবে। আর যদি আপনি বেসিকের যদি কোনো একটা এখান থেকে চুজ করেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি দেখতে পাবেন যে সিপিইউ কোর 2GB র্যাম। তো এটা দিয়ে কিন্তু আপনি তেমন বেশি ইউজার হ্যান্ডেল করতে পারবেন না, কারণ এটা সিপিইউ অপটিমাইজ না। তো সিপিইউ অপটিমাইজে কী করা যায়, আমাদের বেশি পরিমাণ ইউজার কিন্তু হ্যান্ডেল করা যায়। তো এখান থেকে আপনি যে কোনো একটা প্যাকেজ চুজ করে নিতে পারেন। $42 প্যাকেজ চুজ করার পর আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা আমাদের লাগবে যখন আমরা সার্ভার লগ ইন করবো। তারপর এখান থেকে আর কিছু আপনার দরকার নেই। দেখেন আমাদের হোস্ট নেম, আপনি নাম চুজ করতে পারেন, আপনার সার্ভারে যে নাম দিতে চাচ্ছেন সেই নামটা এখানে দিবেন। আমি এখানে সিঙ্গাপুর সিলেক্ট দিয়ে দিলাম। দেন এখানে ট্যাগ দিয়ে দিতে পারেন, যে ট্যাগের মাধ্যমে আপনি এটা সার্চ করলে যাতে আপনার চলে আসে। আপনার যদি এখানে অনেকগুলো ড্রপলেট থাকে সেক্ষেত্রে আপনার সার্চ করতে সুবিধা হবে, এই জন্য আপনি আপনার ড্রপলেটের নাম ট্যাগের নাম দিয়ে দিতে পারেন আর কি। দেন এখানে আপনার সর্বশেষ আপনি ক্রিয়েট ড্রপলেট পাসওয়ার্ড দিয়ে দিলে আপনি এখানে ক্রিয়েট ড্রপলেটের অপশন পেয়ে যাবেন। আমি পাসওয়ার্ড আপাতত দিচ্ছি না, আপনাদের টেস্টিং পারপাস আর কি। দেন এখানে দিয়ে দিলে এখানে ক্রিয়েট ড্রপলেটে ক্লিক করলে এটা ড্রপলেট তৈরি হতে মাত্র 1 থেকে 2 মিনিট সময় নেবে সম্পূর্ণ রেডি হতে। তো সম্পূর্ণ রেডি হওয়ার পরে কিন্তু এখানে আমরা কিন্তু ভিপিএন সেট আপ করতে পারবো। তো এই ছিল মূলত হচ্ছে আমাদের ডিজিটাল ওশানের যেই সার্ভারগুলো রয়েছে সেই সার্ভারগুলো কীভাবে তৈরি করতে হয় এবং কোনটা আমাদের ভিপিএনের জন্য ভালো হবে এবং কোনটা আমাদের গেমিং ভিপিএনের জন্য ভালো হবে। তো আপনি যদি গেমিং করতে না চান, নর্মাল কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা এখান থেকে সার্ভার না নিয়ে আপনারা ওবিএইচ থেকে নেবেন। কেননা ওবিএইচে যে স্পিডটা থাকে সেটা 250 MBPS আপনি প্রথমে পেয়ে যাচ্ছেন, এবং পরের যে প্যাকেজটা $14 প্যাকেজটা, এই প্যাকেজটা মূলত আপনার 500 MBPS এবং সেটাতে আনলিমিটেড ব্যান্ডউইথ। তো মূলত স্পিড যেহেতু বেশি আছে সেক্ষেত্রে আমাদের পারফরমেন্সটা আপনি সবসময় বেশি পাবেন। কিন্তু এখানে ওদের সিঙ্গাপুর সার্ভার রয়েছে, কিন্তু সিঙ্গাপুর সার্ভার থাকলেও ওদের সিঙ্গাপুর সার্ভার এবং অস্ট্রেলিয়ার যে সার্ভারটা রয়েছে সিডনি, এই 2টা সার্ভারের জন্য ওদের ব্যান্ডউইথ লিমিট করা। আপনার সর্বোচ্চ গেলে আপনি এখান থেকে 4 টেরাবাইট মান্থলি ইউজ করতে পারবেন। এরপরে কিন্তু ওদের যে ব্যান্ডউইথটা থাকবে যে স্পিডটা, সেটা কিন্তু আপনার 10 MBPS নেমে আসবে। তো এর জন্যই আসলে এই সিঙ্গাপুর সার্ভার এদের থেকে আসলে নেওয়া বেটার হবে না, কেননা 2 টেরাবাইট ব্যান্ডউইথ আসলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আপনার যদি অন্যান্য কোনো সার্ভার লাগে, এখানে ওদের আরও অনেক লোকেশন আছে, আপনি সেই লোকেশনগুলো নিতে পারেন। তো সেই লোকেশনগুলোর জন্য এটা কিন্তু বেস্ট হবে। তারপর আপনারা কিন্তু কন্টাবো থেকেও নিতে পারেন। এখন কন্টাবোতে সব কিছুই বেশি, কিন্তু কন্টাবোর যে স্পিডটা থাকে সার্ভারে, সেই সার্ভারের স্পিডটা কিন্তু কম থাকে। আমি এখানে যে $6 যে প্যাকেজটা, সেটা আপনি যদি সিলেক্ট করি তাহলে আপনি দেখতে পাবেন এখানে কত স্পিড আসলে ওরা দিচ্ছে আর কি।
তো এখানে কিন্তু 32 Mbps এটা কিন্তু স্পিড, তো এটার স্পিডটা কিন্তু কম। আর ডিজিটাল ওশনে যে ড্রপলেটগুলো স্পিড প্রত্যেকটা কিন্তু 1 Gbps এর মতো থাকে। তো 1 Gbps এর স্পিড আর 200 Mbps স্পিড আসলে স্পিডটা কিন্তু অনেক বেশি পার্থক্য করতেছে। যেহেতু ডিজিটাল ওশনের স্পিডগুলো বেশি থাকে সিঙ্গাপুর লোকেশনে, সেহেতু ডিজিটাল ওশনের যে বিপিএস গুলো থাকে সেটা দিয়ে কিন্তু ভালো গেম প্লে করা যায়। কন্টাবোর যে সার্ভারগুলো থাকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওদের আসলে আমাদের র্যাম এবং কোর অনেক বেশি দিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে স্পিড যেহেতু দিচ্ছে না, সেক্ষেত্রে গেমিং এর জন্য আসলে তেমন বলবো না এটা পারফেক্ট। আপনি যদি অন্য কোনো কাজের জন্য নর্মাল যে কাজের জন্য বিপিএন গুলো ব্যবহার করা হয়, আপনি চাইলে সেসব কাজের জন্য ওদের থেকে বিপিএস গুলো নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে গেমিং টার্গেটেড বিপিএন এর জন্য কোন আপনার সার্ভার লাগবে, এবং আপনারা যদি নর্মাল কাজ করেন সেক্ষেত্রে আপনি কোথা থেকে আপনি সার্ভারগুলো বাই করতে পারবেন। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কীভাবে কন্টাবো থেকে বিপিএস কিনতে হয়। তো আজকের আমি দেখাচ্ছি না, যেহেতু আমার এখন সার্ভার দরকার পড়ছে না। আমার যখন সার্ভার দরকার পড়ে তখন আমি আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কিনতে হয়। তো আপনার যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দিব। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো তুমি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।